ঠিক আমার মতো। গুরুদেব, হ্যাঁ স্যার, বলুন। বলছি শোনো, শিমুলপুরে গম ডেলিভারি করতে হবে আজ রাতেই। জানি তোমার ছুটি ছিল আজ, কিন্তু কোনো ড্রাইভার সেখানে যেতে চাচ্ছে না। ও, কিন্তু কেন স্যার? কারণ তারা সবাই কুসংস্কারে আচ্ছন্ন। শিমুলপুরে যাওয়ার আগে 14 মাইল রাস্তা পড়ে, সেখানে নাকি ভূত আছে, তাই তারা যাবে না। তবে তুমি মানুষটা একেবারে আলাদা, তোমার কোনো ভয় নেই, আর তুমি হলো আমার লাস্ট অপশন। তুমি না গেলে ভাই বড় লোকসান হয়ে যাবে। এখন বলো তুমি কি করবে? ঠিক আছে স্যার, যাচ্ছি। আপনি গাড়িটা লোড করুন। ভাবলাম আজ ছুটি, বাড়িতে বেশ আনন্দ করব, কিন্তু কি করা যাবে। শুভম স্যার মানুষটি খুবই ভালো, কতই না সাহায্য করে আমাদের, ভাইয়ের মতো ভালোবাসে। তার কথা কিভাবে ফেলি? দেখি আমার খালাসিটাকে ফোন করি, ওইও তো ছুটি কাটাচ্ছে, দেখি কি বলে। খরা খরা হ্যালো, বলো গুরুদেব। এই বেটা, কি করিস? তোমার আশীর্বাদে ছুটি কাটাচ্ছি। তাহলে আশীর্বাদটা আমি ফিরিয়ে নিলাম। একটা ডেলিভারি আছে আমাদের আমতাপুর থেকে শিমুলপুর। এ অন্যায়, ভারী অন্যায়। এখন তো রাত 10টা বাজে। 2 গ্লাস টানটু খেয়ে বিছানায় সোনা বাবুর মতো শুয়ে আছি, সুন্দর সুন্দর মামুনিদের স্বপ্ন দেখবো বলে। কালই তো কলকাতা থেকে ডেলিভারি করে আসলাম, আর এখন কিনা আবার যেতে হবে। গুরুদেব, আমি যাব না, ক্ষমা করো আমায়। ও, কিন্তু আমার কাছে তো পুরো বোতল আছে। থাক, তুই তো যাবি না, আমি একাই খাবো, টাকাটাও আমার ডবল হবে। ঠিক আছে, রাখছি। গুরুদেব, রেগে যাচ্ছ কেন? আমি কি তোমাকে একা ছাড়তে পারি? গুরু যেখানে, চেলাও সেখানে। খালি তুমি বলো কোথায় যেতে হবে এখন। চলে আয় আমার বাড়িতে, দুজনে মিলে গোডাউনে যাব। বলছি, চাট কি কিছু নিয়েছো? না হলে আর কি আমি নিয়ে যেতাম। আয় তো, হয়ে যাবে। এরপর রুদ্র সোনুর বাড়িতে গিয়ে পৌঁছলো। সোনুও সাইকেল নিয়ে বাড়ির সামনেই দাঁড়িয়েছিল। আয় বেটা, ওঠ সাইকেলে। আচ্ছা গুরুদেব, এই সোম ব্যাটার কি কাজ নেই? ও গোডাউনে যাই কাজ হোক না কেন, তার জন্য আমাদের পিছনেই পড়তে হবে? বেশ তো আরামে ঘুমাচ্ছিলাম, বলো। না রে বেটা, ও কথা বলিস না। শুভমদা কত হেল্প করে আমাদেরকে, আজ তার জন্য আমরা কর্ম করে খেতে পারছি। এভাবে ড্রাইভার খালাসিতে গল্প হতে হতে তারা পৌঁছলো আমতাপুর গোডাউনে। গিয়ে দেখলো গাড়িটি তাদের লোড হয়ে আছে। সোনু গোডাউন মালিক সোহমের সাথে দেখা করলো। তারা দুজনে গল্প করলো। তারপর সোনু সেখান থেকে গাড়িটিতে গিয়ে উঠলো। কিরে বেটা, গাড়ির হাওয়া পানি সব দেখে নিয়েছিস তো? গুরুদেব, একদম একদম। আমাকে কি কাছে পেয়েছো নাকি? হ্যাঁ, নির্ঘাত বাড়ির লোক আমাকে বিয়ে দেয়নি বলে একটু কচি কচি লাগে, নইলে আমারও পাকা ছেলে মেয়ে থাকতো। আচ্ছা, ওসব বাদ দাও। বলছি কি,
গাড়ির তো সব ঠিকই আছে, কিন্তু আমার তেলটা কোথায়? নইলে কিন্তু আমার গাড়ি স্টার্ট হবে না গুরুদেব, বলে দিচ্ছি। ওই তোর কাটা ঘুরে ফিরে এক জায়গায় আটকায়, তোর পিছনে ঘুরে দেখ। রুদ্র নিজে তেলটি হাতে নিয়ে মুখে দিতে শুরু করলো। ওদিকে সোনুও গাড়িটি চালাতে শুরু করলো। চললো তাদের গন্তব্যস্থলে। তাদের গন্তব্যস্থল হলো শিমুলপুর। কিন্তু অসুবিধাটা এক জায়গায়, মাঝখানে পড়ে 14 মাইল রাস্তা, যেখানে সন্ধ্যার পর থেকে কাউকে দেখা যায় না। ভুল করে কেউ যদি যায়, তাকে জীবিত তো দূরে থাক, মৃতও পাওয়া যায় না। সোনু ও রুদ্র মানে ড্রাইভার ও খালাসি প্রথম এই রাস্তায় যাচ্ছে। তারা এই রাস্তার ঘটনা জানে না। গুরুদেব, তুমি কি বিয়ে করবে না? এর জন্য তোকে তেল দিতে ইচ্ছে করে না, পেটে পড়লে বাজে বকা শুরু করিস। গুরুদেব, চলছো কেন? বিয়ে করবা তো ছোট ছোট ভাস্তা ভাস্তি হবে, আমাকে কাকা কাকা বলবে। এতটুকু তো আশা করাই যায়, বলো? আমার বাড়ি থেকে কেউ আমার কষ্টই বোঝে না, মুখ ফুটে বলতে পারি না ঠিকই, আমারও তো শখ আশা আছে, বলো? আচ্ছা দেখছি, তোকে বিয়ে দিতে হবে। কাল সকালে গিয়ে কাকু কাকিমাকে বলবো তোর বিয়ে দেওয়ার ব্যবস্থা করতে। ছেলে বিগড়ে গেছে। হঠাৎ রাস্তার সামনে একজনকে পড়ে থাকতে দেখে সোনু গাড়িটি জোরে ব্রেক কষলো। পাশে থাকা রুদ্র সামনে এভাবে গাড়ি ব্রেক করলা কেন? রাস্তার মাঝখানে কে যেন শুয়ে আছে। হ্যাঁ, তাই তো বুঝলি। মদ সস্তা হয়ে যা হয় বুঝে, বেটা হয়তো পুরোই খেয়ে ফেলেছে, চলার হয়তো হুঁশ নেই, বুঝলে? তাই বলে শুয়ে পড়েছে। ও শোক শোক। ওটা তো ওর বাবার জায়গা নয়, ওটা রাস্তা হয়, সেখানে তো ঘুমানো যায় না। আমি বলেই ব্রেক করলাম, অন্য কেউ হলে টিপে টাপে চলে যেত। ভাব বেটা, 6 চাকা লরি, কারো গা হাত পা যদি টিপে দেয় তাহলে তার কি অবস্থা হবে? হ্যাঁ গুরুদেব, কি হয়? আমি বিষয়টি ভেবে তো দেখিনি। কি হয় গুরুদেব? এই পড়েছি মাতালের জ্বালায়। আমার খালাসি এমনি ভালো, মদ খেলে মতি গতি বিগড়ে যায়। কি হলো গুরুদেব, বললা না যে? কি বলবো রে, যা রাস্তায় শুয়ে দেখ না, আমি গাড়িটা চালায় দিচ্ছি, তাহলেই বুঝতে পারবি। হ্যাঁ, তুমি আমার ব্যাপারে এই ভাবো? ফালতু পেঁচাল পারিস না, চল ওই বেটাকে গিয়ে উঠা। রুদ্র গাড়ি থেকে নামলো। রুদ্র হেলতে দুলতে গেল রাস্তায় পড়ে থাকা লোকটির। আরে ও দাদা, আছেন না গেছেন? যদি আছেন তো ওঠেন, আমার কাছে অর্ধেক বোতল আছে, খাবেন নাকি? খাবেন তো ওঠেন, নাহলে আমি একাই খেয়ে নেবো। বুঝলে, ভূত পালা। হচ্ছে তা। বোতল মানে মা, বহু সময় হলো আমি খাইনি। যাও। যেই ওরা পালাতে যাবে, অমনি ভূতটি রুদ্রকে ধরে নেবে। মাকে দিবি তো মেরেই ফেলবো, তোর দেহ থেকে মাথাটা আলাদা করে দেব। দেখ, ঠিক আমার মতো। গুরুদেব, এ কি বলছে? আমি বিয়ে টিয়ে করিনি, বাচ্চা কাচ্চার জন্মদিন, আর এখনই মরে যাব? হতে পারে না গুরুদেব, আমাকে বাঁচাও গুরুদেব, আমাকে বাঁচাও, তুমি শেষ ভরসা গুরুদেব, বাঁচাও। বেটা মরতে বসেছে, তাও ওর বিয়ের কথাতেই আটকে আছে। কি করব, কিভাবে বাঁচাবো? হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, শুনেছি ভূতেরা যা কথা দেয় তা সারা জীবন রাখে। কথা দেন, আমি আপনাকে মদ দিচ্ছি, আপনি আমাদেরকে মারবেন না। ঠিক আছে, কথা দিচ্ছি, তোরা যদি মদ দিস
আমি কোনো ক্ষতি করবো না। সোনু দৌড়ে গিয়ে গাড়ি থেকে মদটি এনে দিল তাকে। ভূতটি মদটি হাতে নিয়ে রুদ্রকে ছেড়ে দিল। ওরে বেটা, তাড়াতাড়ি পালা, তাড়াতাড়ি গাড়িতে ওঠ, নইলে বাঁচবো না। এরপর তারা গাড়িটি নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। চলো গুরুদেব, চলো চলো। ভূতটি তাদের সামনে থেকে সরে গেল।